আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা পরিচিত প্রোডাক্ট নিয়ে আসছি। যারা আমরা খামারি, যা প্রান্তিকভাবে ২-৪টা হাঁস মুরগি পালন করি, অথবা যারা আছে বড় আকারের খামারি, তাদের কাছে অতি পরিচিত একটা প্রোডাক্ট, যে রেনামাইসিন। আমরা যারা আগে থেকে হাঁস মুরগি পালন করি, হাঁস মুরগি কবুতর, স্পেশালি হাঁস মুরগি কবুতরের জন্য খুব ভালো মানের একটা কার্যকরী ওষুধ হচ্ছে রেনামাইসিন বেট। রেনামাইসিন বেট চিনে না এমন কোনো খামারি নাই বা এমন কোনো মানুষ নাই। তবে এটা কী কাজ করে এবং এটা কোন কোন জায়গায় ব্যবহার করতে হবে, কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করতে হবে, কোন কোন জায়গায় আমরা ব্যবহার করতে পারবো, এটা সম্পর্কে অনেকে জানে না। তো আমরা আজকে জানবো রেনামাইসিন সম্পর্কে। রেনামাইসিন কী কী কাজ করে, রেনামাইসিন কী উপকার, আর রেনামাইসিন কীভাবে ব্যবহার করবেন, ডোজ কতটুকু দিবেন, এটা জানার জন্য আজকে এই ভিডিওটা পুরোটা দেখবেন। টেনে টেনে দেখবেন না, কারণ টেনে টেনে দেখলে হয়তো আপনার পরিপূর্ণভাবে এটা সম্পর্কে অভিজ্ঞতা পাবেন না। তো চলুন আমরা রেনামাইসিন সম্পর্কে আলোচনা করি। রেনামাইসিন হচ্ছে অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের একটি ওষুধ। অক্সিটেট্রাসাইক্লিন জেনেটিকের একটা ওষুধ হচ্ছে অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপ। এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক অনেক কাজ করে। আমরা জানি যে বিভিন্ন রোগের ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে দিই হাঁস মুরগি, গরু ছাগল, মানুষের ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় অ্যান্টিবায়োটিক দিই। তো অ্যান্টিবায়োটিক আমরা মূলত তখন ব্যবহার করি যখন কোনো ধরনের রোগ বা ব্যাকটেরিয়া ইনফেকশন, তো ভাইরাস ইনফেকশন দেখা দেয়, তখন আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। তো অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক যে রেনামাইসিন আমরা কোথায় কোথায় ব্যবহার করি। আমরা হাঁস মুরগির ক্ষেত্রে যখন হাঁস মুরগির ঠান্ডা দেখা দেয়, ঠান্ডা ঝিমানি দেখা দেয়, নিউমোনিয়া দেখা দেয়, ঠান্ডার কারণে নাক দিয়ে পানি পড়ে, অনেক সময় দেখা গেছে যে শ্বাস নিতে পারে না, মুখ দিয়ে হা করে শ্বাস নেয়, ওই সকল ক্ষেত্রে আমরা রেনামাইসিন ব্যবহার করতে পারি। তাছাড়া রেনামাইসিন আপনার যাদের হাঁস মুরগি বা কবুতরের চোনা পায়খানা হয়, সবুজ পায়খানা হয়, সকল ক্ষেত্রেও আমরা রেনামাইসিন ব্যবহার করতে পারি এবং খুব কার্যকর একটা ওষুধ। তো রেনামাইসিন হাঁস মুরগির ক্ষেত্রে, জটিল রোগের ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। যখন হাঁস মুরগি খাবার দাবার বন্ধ করে, যে ঝিমানি শুরু করে, এক ঘরে এক কোণে গিয়ে বসে থাকে, তখন আমরা সচরাচর ভেটেরিনারি দোকান থেকে রেনামাইসিন আনি এবং রেনামাইসিন খাওয়াই, এবং এতে ভালো আসে। আমরা যারা সাধারণত হাঁস মুরগি পালি ২-৪টা করে, তারা দেখা গেছে একটা অ্যান্টিবায়োটিক ওষুধ, অন্য গ্রুপের অ্যান্টিবায়োটিক ওষুধগুলো অনেক দাম, তাছাড়া আবার অনেক টাকা, একটা অ্যান্টিবায়োটিক 200-300 টাকা। তো রেনামাইসিন জানি যে আমরা একটা রেনামাইসিনটা অল্প টাকার মধ্যে আমরা সচরাচর পাই। তো রেনামাইসিনটার মার্কেট করে বাংলাদেশে রানাটা কোম্পানি, জানি যে টপ 10 কোম্পানির মধ্যে একটা কোম্পানি, খুব ভালো মানের একটা কোম্পানি রানাটা কোম্পানি। আর বর্তমানে রেনামাইসিনের বক্সের প্রাইস হচ্ছে 85 টাকা। আগে কম ছিল, আগে 60 টাকা ছিল, এখন দাম বাড়ে 85 টাকা করছে। একটা রেনামাইসিন বক্সের মধ্যে 20টা ট্যাবলেট থাকে। তো এটা হচ্ছে হাঁস মুরগির ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তবে অনেকে গরুর ক্ষেত্রেও রেনামাইসিন, গরু ছাগলের ক্ষেত্রে রেনামাইসিন ব্যবহার করা যায়। যে সকল গরুর ক্ষেত্রে জরায়ুতে ইনফেকশন হয়, জরায়ুতে সিস্ট হয়, জরায়ুতে পুজ হয়, পায়োমেট্রা হয়, অনেক গরুর ক্ষেত্রে দেখা গেছে যে ব্যাকটেরিয়া ইনফেকশন ক্ষেত্রে জরায়ুর ইনফেকশনের কারণে অ্যাবর্শন হয়ে যায়, বাচ্চা পড়ে যায়, ওই সকল ক্ষেত্রে রেনামাইসিন খুব কার্যকর। তাছাড়া রেনামাইসিন বিভিন্ন ব্যাকটেরিয়া ইনফেকশনের ক্ষেত্রেও ব্যবহার করে। তাছাড়া রেনামাইসিন আরেকটাকে যে খুব বেশি ব্যবহার করে, সেটা হলো যে রেনামাইসিন ক্ষত শুকাতে ভালো কাজ করে। ক্ষত শুকাতে এটা ওরাল হিসাবে খাওয়ানো যায়, আবার ওই ক্ষতস্থানে পাউডার করে চূর্ণ করে ওই লাগালে 3 থেকে 5 দিন ভালো রেজাল্ট পাওয়া যায় রেনামাইসিন। তো রেনামাইসিন আসলে কয়েকটা সিস্টেমে পাওয়া যায়। একটা হচ্ছে ট্যাবলেট ফরম্যাটে আছে, ট্যাবলেট ফরম্যাটে প্রত্যেকটা ট্যাবলেটে আছে অক্সিটেট্রাসাইক্লিন 500 mg ট্যাবলেট। তো ডোজটা হচ্ছে, যদি আপনার বড় হাঁস মুরগি হয় তাহলে 4-5টা হাঁস মুরগির জন্য একটা ট্যাবলেট চুড়ে খাবারের সাথে মিশিয়ে অথবা পানির সাথে মিশিয়ে খাওয়ানো যায়। আর যদি খাবার পানি না খায়, অনেক হাঁস মুরগি আছে যে খাবার দাবার খাওয়া বন্ধ করে, তখন সরাসরি খাওয়াতে হবে। কীভাবে খাওয়াবেন? সরাসরি একটা ট্যাবলেট প্রাপ্তবয়স্ক হাঁস মুরগির জন্য, দেশি হাঁস মুরগির জন্য একটা ট্যাবলেট চুড়ে 4-5টাকে খাওয়াতে পারবেন। যদি সেটা বড় জাতের হয়, ব্রিড জাতের হয়, যেমন বর্তমানে চীনা হাঁস আছে, আবার রাজা হাঁস আছে, হাইব্রিড জাতীয় হয়, ওয়েট একটু বেশি হয়, তখন আপনি রেনামাইসিন একটা ট্যাবলেট ভেঙে 2 টুকরা করে 2টা হাঁস অথবা 2টা মুরগি খাওয়াতে পারবেন। আর যদি আপনি ছোটো বাচ্চাদের খাওয়ান, ছোটো হাঁস মুরগির বাচ্চা বা কবুতরের বাচ্চারা খাওয়ান, তাহলে দেখেছে একটা ট্যাবলেট 10-15টা হাঁস মুরগির বাচ্চাকে চুড়ে পানির সাথে মিশিয়ে অথবা খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। আজকে আমরা জানলাম যে রেনামাইসিন হচ্ছে মূলত একটা অ্যান্টিবায়োটিক। তো এটা বিভিন্ন রোগের কাজ করে। তো যারা হাঁস মুরগি পালন করেন, তাহলে তারা এখন নিশ্চিন্তে রেনামাইসিন ব্যবহার করতে পারবেন। আবার অনেকে রেনামাইসিন
মাসে যদি আপনার মাসে 5 দিন অথবা 3 দিন রেনামাইসিন প্রতি মাসে খাওয়ানো হয়, তাহলে ওই হাঁস মুরগির এই ব্যাকটেরিয়া ইনফেকশন হওয়ার চান্স কমে যায়। রেনামাইসিনটা যদি আপনার মাসে 3 দিন খাওয়াতে পারেন সুস্থ অবস্থায়, তাইলে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ওই ধরনের ব্যাকটেরিয়া ইনফেকশন, ঠান্ডা, সর্দি, কাশি, চুনা পায়খানা হওয়ার চান্স কমে যায়। তো এই সে যে রেনামাইসিনের বিবরণ। তো আপনারা যারা রেনামাইসিন সম্পর্কে জানতে চাইছিলেন, তো আজকে তাদের যতটুকু আমি জানি এতটুকু জানানোর চেষ্টা করলাম। তো এটা আমার ফার্স্ট ব্লগ। আপনারা আমাকে সাপোর্ট করবেন এরকম শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য, পরামর্শমূলক ভিডিও পাওয়ার জন্য। আমি চেষ্টা করবো আমাদের পরামর্শের ভিডিও দেওয়ার জন্য। তো যারা আমার ভিডিওটা দেখছেন আমাকে সাপোর্ট দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও, নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসতে পারবো, নতুন মেডিসিন নিয়ে আসতে পারবো, পরামর্শ নিয়ে আসতে পারবো। আর আমাদের যদি কোনো ওষুধ নিয়ে পরামর্শ জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোনো কিছু প্রশ্ন আছে কিনা। আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।